কি গো ভেলকির মা, তুমি তো কালকে পাড়ায় বেরোলে না, কোথাও গিয়েছিলে? হ্যাঁ, কালকে আসতে পারিনি। আসলে তো তোমরা জানোই সামনে আমার মেয়ের 10 বছরের জন্মদিন, ওকে তো আমরা প্রত্যেক বছর গোল্ড জুয়েলারি গিফট করি। তো এবছর ওর ইচ্ছে হয়েছে ডায়মন্ড জুয়েলারি পরবে, সেই জন্য একটু শপিং করতে গিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছো। এই তো আমার মেয়েটাও জন্মের পরের থেকে আমাকে বলে দিয়েছিল, মা আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরবো, একদিনও কিন্তু আমি পুরনো ড্রেস পরবো না। তাই তো ওকে রোজ নতুন নতুন ড্রেস দিই। ও একটা ড্রেস একদিন পরলে আর পরে না সেটা। তাও ভালো গো, তোমাদের মেয়েগুলো কি সুন্দর মুখ ফুটে সবকিছু চেয়ে নেয়। আর এই যে আমার মেয়েটা, 12 বছর বয়স হলো, এখনো সেই বাচ্চাদের মতো কিচ্ছু বোঝে না, কোনো কিছু বোঝে না তো। এই পাশের পাড়ার চন্দ্রাদি ফোন করছে, দাঁড়াও শুনি কি বলে। হ্যাঁ চন্দ্রাদি, বলো কি খবর? হ্যাঁ, হ্যাঁ আমার পাশেই আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ, ভগবান কি সর্বনাশ! ঠিক আছে ঠিক আছে, আমি বলছি বলছি, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। কি গো টুনটুনির মা, টুনটুনি টিউশনি পড়তে গেছে না? হ্যাঁ, তুমি দেখো গিয়ে, টুনটুনি টিউশনি পড়তে গিয়ে ওই বাড়ির ছেলের সাথে পালিয়েছে। হ্যাঁ? কি বলছো? আমাদের এখানে বড় কালী মন্দির আছে না, সেখানে গিয়ে বিয়ে করছে। যাও তুমি শিগগিরই যাও, গিয়ে বিয়েটা বন্ধ করো, বিয়েটা আটকাও, যাও গিয়ে। হায় হায় রে, বেটি কি করলো? যাও যাও, গিয়ে বিয়েটা আটকাও, যাও যাও, হ্যালো তুমি এখনই যাও। টুনটুনির বাবা, আমাদের মেয়ে পালিয়ে গেছে। তুমি তা কি বুঝলে দিদি? খুব তো বলছিল আমাদের মেয়েরা বড় হয়ে গেছে, ওনার মেয়ে নাকি কচি খুকি। তো এখন কি হলো, কচি খুকি মেয়ে পালিয়ে গেল তো? ঠিক হয়েছে, মুখে কালি মেখে দিয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, মুখে চুনকালি পড়েছে।